আজকে চিলি সসেজ টাইপের একটা রান্না করছি, তাই আপনাদের এটা একটু শেয়ার করে দিচ্ছি। তার জন্য আমরা সসেজে ভেজে পেঁয়াজ আর ক্যাপসিকামকে সটে করে রেখেছি। এখানে সাদা তেল দিয়ে রেখেছি, যেখানে আমরা 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিচ্ছি। আর ছোটো ছোটো করে একদম কুচিয়ে রাখা আদা এবং রসুন, একটা লঙ্কা দেওয়া আছে, সেটাও এতে দিয়ে ভেজে দিচ্ছি। ততক্ষণ আমাদের আদা রসুন লঙ্কাগুলো ভাজা হয়েছে, ততক্ষণ আমরা একটা বাটিতে জল নিয়ে তাতে আমরা চিলি সস, টমেটো সস এবং আমাদের পাস্তা পিৎজা সস গুলে রেখে দিচ্ছি। এখানে আপনারা চাইলে সয়া সসও ইউজ করতে পারেন। আমি সয়া সসটা আজকে দিইনি, কিন্তু আপনারা চাইলে দিতেই পারেন। সসগুলো গুলে দিয়েছি। এখানে আমরা 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমাদের আদা রসুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তাতে আমরা ওই সসটা যেটা গুলে রাখলাম সেটা দিয়ে দিই। এবার আমরা এটাকে ভালো করে স্টার করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটা ততক্ষণ স্টার করবো যতক্ষণ এটা একটা বয়েল হচ্ছে। এই গ্রেভিটা বয়েল হয়ে গেছে একটা। এবার আমরা আগে থেকে সটে করে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর ভেজে রাখা সসেজগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমরা স্বাদ অনুযায়ী নুন, মরিচ, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আমরা এটা আমার স্টাইলের চিলি সসেজ বানিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের মতন নামও দিতে পারেন। আমাদের চিলি সসেজ করা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে একটু রোস্টেড তিল ছড়িয়ে গার্নিশিং করে দিচ্ছি। করে দিলেই রেডি আমাদের চিলি সসেজ।